আমরা চাই না এই দেশে আমাদের মতো মানুষরা, নিরীহ মানুষরা নির্যাতিত হবে। সেজন্য স্বাধীনতা হয়নি। আমরা এই মকবুল হোসেন আমার দোকান 14 সালে 2রা জানুয়ারি নিয়ে গেছে 3টা দোকানের অর্ধেকটা, আর বাকি অর্ধেকটা আপনার এখন 9 আগস্ট আমার 24 সালে নিয়ে গেল আরেকটা দোকান। তাইলে 15 বছর আমি উদ্ধার করতে পারলাম না, তার বউ যুবলীগের সাধারণ সম্পাদক এই পরিচয় দিয়ে। এখন সে বিএনপির পরিচয়ধারী একজন তো কোন দল সন্ত্রাসী, কোন দল তো বলে নাই যে সে যে দল হোক না কেন, কোন দলের কমান্ড বলে নাই লুটতরাজ করতে, ধ্বংস লীলা চালাইতে দেশকে। আজকে ছাত্ররা আন্দোলন করে দেশকে পরিবর্তনের একটা দেশ বানাবে বলে যে অঙ্গীকার করেছেন, সেটা আমরা দেখতে চাই। আমরা সরকারের কাছে এটুকু চাই, আমরা ছাত্র রাজনীতির কাছে এটুকুই কামনা করি, এ সমস্ত দল বা সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে আপনারা আইনের আওতায় আনুন। আমরা চাই এই যে আমরা ক্ষুদ্র একটা জাতি, 2 কোটি জাতির নেতৃত্ব করি আমরা। সুতরাং আমাদের এই দোকান 200 আমাদের 62-63 সনে তখনকার গভর্নর এটা দিয়েছিলেন আমাদের সমিতির নামে বরাদ্দ। সিটি কর্পোরেশনকে আমরা প্রত্যেক মাসে ভাড়া দিয়ে যাচ্ছি, আমার সমিতির নামে লাইসেন্স নবায়ন করে দিচ্ছে সিটি কর্পোরেশন। এখন আমার প্রশ্ন, সিটি কর্পোরেশন কেন আমাদের পক্ষে উত্তরের কাজে নামবে নাই? আমি সে প্রশ্নের উত্তর আপনাদের মাধ্যমে সিটি কর্পোরেশনের প্রশাসনের কাছে জানতে চাই। বিগত দিনে আমি 3 দিন দেখা করেছি প্রশাসকের সাথে এবং নিম্ন স্তরের অফিসারদের সাথে। কিছু শ্রেণীর কর্মকর্তা পয়সা খেয়ে মকবুল হোসেনের আমার 70 লক্ষ টাকা জামানত দিয়ে গেছে। 9 আগস্ট আমার 1,20,000 টাকা মাসে 3টা দোকানের ভাড়া নিয়ে সিটি কর্পোরেশন সবাই অধিদপ্তরের কিছু সাধারণ অসাধু কর্মকর্তাকে পয়সা দিয়ে আমার দোকানগুলি সে বছরের পর বছর দখল করে রেখেছে। আমি কোনো বিচার পাই নাই, আমি কোনো বিগত সরকারের আমলও বিচার পাই নাই। এখন বিএনপি করে বলে তার বিচার হবে না। আমি যারা ছাত্র এই দেশের পরিবর্তন এনেছে তাদের কাছে জানতে চাই এই লুটতরাজের রাজনীতি বন্ধ হবে কিনা। আমাদের জাতি গোষ্ঠী, আমাদের সবাই পুত্র এই জনগোষ্ঠী, 2 কোটি জনগোষ্ঠীর 3টা দোকানে চাষিদের কাপড় বিপণন করা হতো। এখানে লেখা ছিল, আমরা ছোটবেলায় দেখেছি, তাঁত বস্ত্রালয়, এটা হলো সবাইদের চাষিদের কাপড় বিপণন করার উৎপাদিত কাপড় বিপণন করার একটা প্রতিষ্ঠান ছিল। তাকে ধুলিস্যাৎ করে এখানে অন্য বছরে সাজাই এসে ভাড়া দখল করে খাচ্ছে। এই দেশে কেন বিচার হবে না? কেন এই দেশ পরিবর্তন হইলেও এ সমস্ত অসাধু নির্যাতন করা লোকদের বিচার কেন হবে না? তাইলে কিসের পরিবর্তন আমরা জানতে চাই। ছাত্র সমাজ রাজনীতিদের কাছে, যারা বর্তমান সরকার পরিচালনা করতেছেন তাদের কাছে আমার এটুকুই আবেদন যে জনসাধারণের জন্য আপনারা চতুর্দিকে চোখ পাকান। আমার যে সমন্বয়ক, বর্তমান ছাত্র রাজনীতির সমন্বয়ক, আমার সমবায়ের সমন্বয়ক, আমার সমবায়ের যে সমন্বয়ক, ছাত্রের সমন্বয়ক, ওনার কাছে আমি জানতে চাই, বিচার রেখে যাই যে আপনারা রাজনীতি, আপনারা দেশ পরিবর্তন করেছেন, কিন্তু আমার সমবায়ের দোকান কেন উদ্ধার করতে পারবো না? আপনাদের কাছে সেই বিচার আমি রেখে গেলাম। সাংবাদিক ভাইয়েরা আপনাদের মাধ্যমে সিটি কর্পোরেশনের কাছে বারবার যোগাযোগ করেও কেন সিটি কর্পোরেশনের আমার ভাড়া, আমার নবায়নকৃত সবকিছু দলিল দেওয়ার পরেও কেন মকবুল হোসেনের কথা বলে, সেটা আপনাদের মাধ্যমে, আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি ওনাদের কাছে প্রশ্ন রেখে যেতে চাই, আমি বিচার রেখে যেতে চাই। আপনারা এই দেশের সাংবাদিকতা করে আপনারা প্রত্যন্তর মানুষের দুটি মানুষের কথা তুলে ধরবেন এবং আমাদের এই সম্পত্তি রক্ষার জন্য আপনারা সহায়তা করবেন, আমাদের পাশে থাকবেন। এটুকু বলে আমার বক্তব্য শেষ করলাম। আমার মানববন্ধন আজকে এটার জন্য করা যে সাধারণ তাঁতিদের, সমবায়ীদের, 2 কোটি পরিবারের আমাদের প্রাথমিক সমিতি ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা কোনো সরকারি কোনো সহায়তা নেই, শুধু আমার এই সম্পদ কয়েকটার পয়সার উৎপাদনের মাধ্যমে আমার চাষিদের সমন্বয় করার আমার কাজ ছিল, কিন্তু আমার সমস্ত ইনকাম নিয়ে যাচ্ছে একটা সন্ত্রাসী জনগোষ্ঠী। তার বিচার আমি চাই। এই 2 কোটি পরিবারের পক্ষ থেকে
আমার 2 কোটি চাষি 2 কোটি সমবায়ের পক্ষ থেকে এই বিচার চাই আমি। আর আপনাদের কাছে শেষ কথা হলো, এই সিটি কর্পোরেশন কেন কেন অন্যায়ভাবে আমাদের তার দোকান দখল নিয়ে দিচ্ছে না এবং ম্যাজিস্ট্রেট নিয়োগ করতেছে না। এই জন্যই আপনাদের আমি চাই, আপনাদের সহায়তা চাই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, নববর্ষের শুভেচ্ছা।